রাঁচি বেড়াতে যাচ্ছি শুনে অনেকেই বলেছিল, কিরে মাথাটা দেখাতে যাচ্ছিস নাকি? তখন আমি হেসেছিলাম। পরে বুঝলাম, কলকাতার এই ব্যস্ত জীবনযাপনে যখন মাথাটা কিরম পাগল পাগল লাগে, তখন রাঁচিতে 2-3 দিনের জন্য গেলে চোখটা যেন আরাম পায় আর মনটাও শান্ত হয়। পাহাড়, জঙ্গল, ঝর্ণা কি নেই রাঁচিতে? প্রকৃতিকে যারা ভালোবাসেন তাদের কাছে অন্যতম আদর্শ জায়গা হচ্ছে রাঁচি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আমাদের রাঁচি যাত্রা। হাওড়া স্টেশন থেকে রাত 9:30 নাগাদ ছাড়ল ক্রিয়াযোগ এক্সপ্রেস। সেই ট্রেন গিয়ে পরের দিন রাঁচিতে পৌঁছলো প্রায় ভোর 5:45 নাগাদ। এছাড়াও রাঁচি ইন্টারসিটি, শতাব্দী এক্সপ্রেস বা বন্দে ভারতের মতো ট্রেনও ছাড়ে হাওড়া থেকে রাঁচির উদ্দেশ্যে। হোটেলে পৌঁছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম প্রথম দিনের ভ্রমণে। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, রাঁচি স্টেশন থেকে নেমে স্টেশন লাগোয়া রাস্তায় প্রচুর হোটেল। এখানে কোনো অ্যাডভান্স হোটেল বুকিংয়ের দরকার নেই। নিজে রুম দেখে ট্যারিফ চেক করে তারপরে বুক করবেন। ওখানেই পাবেন গাড়ি ট্রাভেল এজেন্ট, সবই মোটামুটি একই রেট, দেখে শুনে বুক করে নিলেই হলো। প্রথম দিনের সফরে প্রথমেই চললাম জোনা ওয়াটারফলসের দিকে। পুরো নিচে নামতে প্রায় 750 সিঁড়ি ভাঙতে হবে, তবে মাঝখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকেও আরামে দেখে নিতে পারবেন। গঙ্গা নদী যেখানে রাঢ় নদীর সঙ্গে মিলিত হচ্ছে, ঠিক সেখানেই এই ফলসটা। জোনহা ফলস দেখে চলে এলাম সীতা ফলস দেখতে। রাঢ় নদীর ওপর অবস্থিত এই ওয়াটারফলসটা জোনা ওয়াটারফলসের খুবই কাছে। প্রায় 250 সিঁড়ি ভেঙে সম্পূর্ণ নিচে নেমে এই ওয়াটারফলসটা দেখতে পারেন, অথবা মাঝখানে একটা ভিউ পয়েন্টও আছে, সেখান থেকেও দেখতে পারেন। জোনহা আর সীতা ওয়াটারফলস দেখে চলে এলাম গেতালসুদ ড্যামে। রাঁচি শহরের পানীয় জল সাপ্লাই হয় এই বিশাল আকৃতির ড্যামটা থেকে। কথা প্রসঙ্গে এখানে জানিয়ে রাখি, যারা কলকাতা থেকে গাড়ি করে রাঁচি আসতে চান তারা কলকাতা, খড়গপুর, ঘাটশিলা, জামশেদপুর হয়ে এখানে চলে আসতে পারেন। আর যারা বর্ধমানের দিক থেকে আসতে চান তারা বর্ধমান, দুর্গাপুর, ধানবাদ, বোকারো স্টিল সিটি হয়ে রাঁচিতে আসতে পারেন। এই ড্যামটার উপর দিয়ে গাড়ি চালানোর মজাই আলাদা। ড্যাম দেখে হুড্রু ফলস যাওয়ার রাস্তাটা অত্যন্ত মনোরম। দুদিকে ঘন শালের জঙ্গলের ভেতর দিয়ে ছুটলো আমাদের গাড়ি। জঙ্গলের রাস্তা পেরিয়ে এসে পৌঁছলাম রাঁচির সবচেয়ে বিখ্যাত হুড্রু ফলসে। 322 ফুট উচ্চতার এই ওয়াটারফলস সুবর্ণরেখা নদীর ওপরে অবস্থিত। প্রায় 850 সিঁড়ি পেরিয়ে এই ফলসটার কাছে যাওয়া যায়।
ওয়াটারফলসের জল যেখানে এসে পড়ছে সেখানে আপনি চাইলে চানও করতে পারেন। হুডরু ওয়াটারফলস দেখে হোটেলে ফেরার আগে লাস্ট গেলাম জগন্নাথ মন্দিরে। সেখানে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করে ফিরে এলাম হোটেলে। শেষ হলো আমাদের প্রথম দিনের রাঁচি ভ্রমণ।